ওর ওয়েট হয়েছে 1 কিলো 600 হয়েছিল জন্মের সময়, আর এখন 1 কিলো 950। এবং ওর সাথে আরেকটা আছে, এর জেরক্স আরেকটা আছে। এবং ওই জেরক্সের আর ওর যেহেতু দুজনে একসাথে হয়েছে, মায়ের দুধ ঠিকঠাক হচ্ছে না, মানে বাইরের দুধ খাওয়াতে হচ্ছে। আর বাইরের দুধ খেয়ে ওরা পেটের ভেতরে অনেক শব্দ করছে, এঁকে বেঁকে কান্নাকাটি করছে। জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে ল্যাকটোজ কন্টেনিং দুধ খাওয়ার পর বাচ্চাদের পেটের মধ্যে এই ধরনের হাওয়া হতে শুরু করে। এবং হাওয়া যদি হয় তাহলে বাচ্চারা এরকম করে পেটের উপরে চাপ দিয়ে করে মুখে শব্দ করে এদিক ওদিক বেঁকে বেঁকে কান্নাকাটিটা করতে শুরু করে। সেটা হচ্ছে কিছু মাসাজ করতে পারবো, বাচ্চাকে একটু উল্টো রাখতে পারবো। মাসাজগুলো আমি আপনাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ও বাবা, হনুমানের কত বড় লেজ! ঠিক এই পা দুটো ধরে এইদিকে 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 এই সাইক্লিং ম্যাসাজটা করবেন। 2 নম্বর হচ্ছে পা দুটো ধরেই সামনে এরকম করে হালকা চাপটা দেবেন। আর 3 নম্বর করাবেন, ঠিক আছে? প্রত্যেকবার খাওয়ানোর আগে 2 থেকে 3 মিনিটের সময়টা দেবেন। এতে কি হবে, এতে আপনার বাচ্চার পেটে যে এক্সেস জমে আছে সেগুলো বেরিয়ে যাবে। কিছু সময়ের জন্য ওকে একটু উল্টো করে রাখতে পারেন। আপনার বাচ্চা হয়েছিল কোথায়? আচ্ছা, টামি টাইম দেওয়ার মেথড আরেকটা হচ্ছে এইরকমভাবে, মানে হাতের মধ্যে এরকম করে রেখে দিলেন, মুখটা একদিকে এরকম করে রেখে দিলেন, পা এবং হাত দুটো এরকম করে পাশে ঝোলানো থাকলো। এরকম করলে কিন্তু আপনার বাচ্চা আরাম পাবে। এই টামি টাইম কিন্তু আপনি আপনার বাচ্চাকে এখন দেবেন, বুঝতে পেরেছেন? তুই বনুকে মিস করছিলি? হ্যাঁ, বনুকে মিস করছিলি? বনুকেও কিন্তু এরকম করে রেখে দেবেন। হ্যাঁ, এরকম করে বনুকে রেখে দেবেন। আর দেখুন কোনো কান্নাকাটি নেই।